ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ। তিনি যদি একান্তই ব্যক্তিগতভাবে দায়িত্ব পালন করতে অপারগ হন, রাষ্ট্র তো বসে থাকবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়, গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি সহ ৫টি দলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গতকাল তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে লেখেন, দেশ ও জাতির স্বার্থে অপ্রত্যাশিতভাবে আসা বিভাজন মিটিয়ে ফেলতে হবে। তার ভাষ্য, আমরা সবাই এক হয়েছিলাম বলে দীর্ঘ ১.৫ যুগের শক্তিশালী ফ্যাসিবাদকে তছনছ করতে পেরেছিলাম। আমরা খণ্ড বিখণ্ড হলে পতিত ফ্যাসিবাদ ও তার দেশি বিদেশি দোসরেরা আমাদের তছনছ করার হীন পাঁয়তারা করবে। দেশ ও জাতির প্রতি দায় এবং দরদ আছে বলেই আমরা এক হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছিলাম। দেশ ও জাতির জন্যই এবার আমাদেরকে এক হয়ে আমাদের স্বদেশকে বিনির্মাণ করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের জন্য এই ঐক্য নয়, বরং আমাদের দেশের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই, যোগ করেন তিনি। এদিকে দেশের বর্তমান পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। গতকাল জামায়াতের এক বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার পর প্রধান উপদেষ্টার প্রতি এই আহ্বান জানানো হয় বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না। তবে এখন বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ করে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজাতে হবে। শনিবার গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।